শোন, আজ যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো আমাদের কি কি হয়ে গেছে? অ্যাকাউন্টিং ফর জিএসটি, জার্নাল এন্ট্রিজ অ্যান্ড ক্যাশ বুক হয়ে গেছে। ডেপ্রিসিয়েশন খুবই সহজ চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার। ধর এই মোবাইলটা কিনেছিলাম আমি 10-20 হাজার টাকা দিয়ে, যাই হোক একটা অ্যামাউন্ট দিয়ে কিনেছি। তো 20 হাজার টাকা দিয়ে যদি আমি ফোনটা কিনি, আফটার 1 ইয়ার ফোনটার ভ্যালু কত হবে? 20 হাজারের বেশি হবে না কম হবে? বেশি হবে। তো 20 হাজারের কমই তো হবে। কত হবে এক্স্যাক্টলি? 15, 16, 18, আচ্ছা 5 হাজারই ধরে নিলাম। তো 20 হাজার থেকে 5 হাজার হয়ে গেল, ভ্যালু কতটা কমে গেল? 10-15 হাজার ভ্যালু কমে গেল। তো এই যে ভ্যালুটা কমে গেল, এটাকেই কি বলা হয়? ডেপ্রিসিয়েশন বলা হয়। সিম্পল ডেফিনেশন কি লেখা আছে দেখ, a business or concern hold fixed asset for regular use. The capability of fixed asset cannot be unlimited. Day by day value gets reduced. The cost that reduced over that life is called depreciation. তো অর্গানাইজেশনের কাছে অনেকগুলো অ্যাসেট থাকে, যেমন মেশিনারি, ফার্নিচার, মোটর ভ্যানস, সবকিছুর ভ্যালু ডে বাই ডে কমতে থাকে। এই যে ভ্যালু যেটা কমে যাচ্ছে সেটাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন বলা হয়। ডেপ্রিসিয়েশনের রিজন কি আছে? তিনটে মেন রিজন। কি কি? ওয়্যার এন্ড টিয়ার। ওয়্যার এন্ড টিয়ার মানে ইউজ। আচ্ছা ফোনের ভ্যালু কি জন্য কমছে? আমি ব্যবহার করছি, রোজ রাতে গান শুনি, ফোন করি, ফেসবুকে স্ক্রল করি, তো এইসব কারণে বলছি ইউজের ফলে কমে যাচ্ছে, রাইট? আচ্ছা তারপর পরে কি আছে? অবসোলেন্স। অবসোলেন্স মানে কি? পুরনো হয়ে যাওয়া। ধর আইফোন 15 আমি কিনেছিলাম, এবার এখন আইফোন 17-18 চলে এসছে। তো যখনই নতুন আইফোন লঞ্চ হয় কি হয়? পুরনো আইফোনের দাম কমে যায়। সিমিলারলি কোনো একটা অ্যাসেট 1-2 বছর 3 বছর পর কি হয়ে যায়? আউটডেটেড হয়ে যায়। ওটাকেই কি বলা হয়? অবসোলেন্স বলা হয়। তো আউটডেটেড হয়ে গেলে তার ভ্যালু কি হয়? কমে যায়। আর কি রিজন আছে? এফ্লাকশন অফ টাইম। ধর আমি আইফোনটা কিনে একটা বাক্সর ভেতরে ঢুকিয়ে আলমারিতে তুলে রেখে দিলাম, তাহলে কি আইফোনের ভ্যালু কমবে না? তাও কমে যাবে। তুই ইউজ কর বা না কর, ধর নতুন আইফোনও লঞ্চ হলো না, still the value of that iPhone will get reduced. That reduced amount is known as depreciation. আইফোনের ভ্যালুটা কমে যাবে। এবার একটাই অ্যাপ্রিসিয়েবল অ্যাসেট হয়, which is land. ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না, কারণ ল্যান্ডের ভ্যালু কমে না। ল্যান্ডের কি ওয়্যার এন্ড টিয়ার হবে? ল্যান্ডের ভ্যালু কেন বেড়ে যায় জানিস? কারণ চারিদিকে কি হয়ে যায়? ডেভেলপমেন্ট হয়ে যায়, তাই জন্য ল্যান্ডের ভ্যালুটা বেড়ে যায়। ল্যান্ড হচ্ছে একমাত্র অ্যাপ্রিসিয়েবল অ্যাসেট। হ্যাঁ ল্যান্ডের ভ্যালুও কমে যেতে পারে। ধর তুই যে জায়গাটায় থাকিস সেখানে আর জল, বৃষ্টিই পড়ে না, বৃষ্টি পড়েই না, সেখানে খাবার জল পাওয়া যায় না, সেখানে টেম্পারেচার গরমকালে হয় +60 আর শীতকালে হয় -60। সেখানে রোজ বন্দুক দিয়ে সন্ধ্যেবেলা মারামারি হয় দুটো টিমের মধ্যে, টিম এ ভার্সেস টিম বি। ওখানে ল্যান্ডেরও দাম কমে যাবে, ওখানে ল্যান্ডেরও দাম কমে যাবে। ইন এ নর্মাল সিনারিও ল্যান্ডের দামটা কমে না, বাড়তে থাকে। এই হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনে কারোর কোনো কোয়ারিজ থাকলে বল। সবার ক্লিয়ার হয়েছে ডেফিনেশন? কারোর কোয়ারিজ আছে? ওকে। গোল্ড ফিক্সড অ্যাসেট না, গোল্ড ইনভেস্টমেন্ট। এটা দেখ, এই ছবিটা দেখ, প্রথমে কিনেছি হাসছি, আস্তে আস্তে কি হচ্ছে? ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো কোনো অ্যাসেট যখন আমরা ইউজ করতে থাকি ওর অবস্থা কি হয়ে যায়? দিনে দিনে খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায়। যেমন ধর আইফোনে প্রথমে প্রথমে খুব ভিডিও করতাম, এখন একটা ভিডিও চালু করবো স্টোরেজ ফুল, নোটিফিকেশন চলে আসবে, তো ব্যাস হয়ে যাবে। মেথডস অফ ডেপ্রিসিয়েশন অনেকগুলো মেথড হয়। আজ আমাদের বেসিক্যালি দুটো মেথড লাগবে, স্ট্রেট লাইন মেথড অ্যান্ড ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তো আমরা সামস করব, এই ফর্মুলাটা একটুখানি তোরা লিখে নিবি। ওকে, ডেফিনেশন অ্যান্ড ফর্মুলা আমরা লিখে নিয়েছি, আই হোপ সবার ক্লিয়ার হয়েছে।
চলে আয় আমরা একটু কয়েকটা কনসেপ্ট ক্যাপসুল করার চেষ্টা করি। কি বলেছে দেখ, মিস্টার ছোটু, এটার একটা ফটো নিয়ে নিতে পারিস। মিস্টার ছোটু পারচেজড এ মেশিন ফর 1 lakh on 1st January 2017. Depreciation is charged at the rate 10% per annum under straight line method. দুটো মেথড হয়, তার মধ্যে একটা মেথডে সামস দিয়েছে। Prepare machinery account for the year ended 31st December every year. তো মেশিনারি অ্যাকাউন্ট বানাতে বলেছে। কিভাবে বানাবো মেশিনারি অ্যাকাউন্ট? মেশিনের ভ্যালু তো ডে বাই ডে কি হয়, রিডিউস হতে থাকে। তো কিভাবে রিডিউস হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। সবাই ফটো নিয়ে নিয়েছিস, গ্রুপে পাঠিয়ে দিস কেউ একজন, তাহলেই হয়ে যাবে। তো আমরা বানাবো এখন একটা ফরম্যাট ড্র কর, লেজার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ইজ অল অ্যাবাউট ফরম্যাটস। কি লিখবো? ডেট, particulars, LF, amount, date, particulars, LF, amount, credit and debit. হেডিং কি লিখবো? মেশিনারি অ্যাকাউন্ট। সবাই একটু ফরম্যাটটা ড্র করে নে। আচ্ছা দেখ, আই হোপ ফরম্যাট সবার রেডি হয়ে গেছে। পোস্টিং করি এবার। মেশিনটা কত টাকা দিয়ে কিনেছিল এন্ড কবে কিনেছিল? 1st জানুয়ারি, কবে বল? 2017। কত টাকা দিয়ে? 1 lakh। তো এখানে লিখবো 1st জানুয়ারি 2017 টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দেবো পারচেজড। জার্নাল এন্ট্রি তাই তো হয় মেশিন কিনলে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা অ্যাজিউম করে নিলাম থ্রু চেক কিনেছে, কারণ মোস্ট অফ দা এখনকার দিনে কেউ বড় বড় মেশিন কি টাকা নিয়ে ঘোরে? 5 লাখ টাকা পকেটে ক্যাশ নিয়ে ঘুরছি, কেউই ঘোরে না। তো ব্যাংক অ্যাজিউম করে নিলাম 1 lakh। আর ডেপ্রিসিয়েশনের রেট কত আছে? 10% বলেছে তো। এখানে লিখবো, একটু দেখে নে তারপরে টুকবি। 31/12/2017, আফটার 1 year ইউজ করবো, তারপরে তো ডেপ্রিসিয়েশন হবে। লিখবো বাই ডেপ্রিসিয়েশন 1 লাখের 10% কত হবে? 10,000। নাও ব্যালেন্সিং আমরা পারি? ইয়েস। 1 লাখ থেকে 10,000 মাইনাস করলে কত পড়ে থাকে? 90,000। এটা কি লিখবো? বাই ব্যালেন্স সিডি। ওটাকেই আবার এখানে ট্রান্সফার করে দেবো, কি লিখবো? টু ব্যালেন্স বিডি। এখানে ডেট লিখবো 31/12/17 ক্লোজিং ডেট, আর এখানে ডেট 1/1/18। এটা মাথায় ঢুকেছে তো? মেশিনারি জার্নাল এন্ট্রি কর, মেশিনারি পারচেজ জার্নাল এন্ট্রি কর। নেক্সট ইয়ারের ডেপ্রিসিয়েশন আবার চার্জ করবো, একটু দেখে নে। সেম লিখবো বাই ডেপ্রিসিয়েশন,
অ্যামাউন্ট কত হবে? যে কোনো ডেপ্রিসিয়েশন এই অ্যামাউন্টের উপর চার্জ করব। এই যত টাকা আমার কস্ট আছে, তাহলে 10,000ই হবে। মানে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন সবসময় কার উপর চার্জ হবে? অরিজিনাল কস্ট। সবসময় কার উপর চার্জ হবে? অরিজিনাল কস্ট। এটা যদি নেক্সট মেথড ডিমিনিশিং ব্যালেন্স মেথড হতো, তখন এই 90,000 ব্যালেন্সের উপর আমরা চার্জ করতাম। এইটুকু ডিফারেন্স। ঠিক মাথায় ঢুকছে বেসিক্সটা? আবার কি করে দেবো? 90,000 মাইনাস 10,000 কত হচ্ছে? কি লিখবো? বাই ব্যালেন্স সিডি 31st ডিসেম্বর 2018। ওটাই আবার এখানে লিখে দেবো 1/1/2019 টু ব্যালেন্স বিডি 80,000। এরপরে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার সেম চলতে থাকবে। প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন কত হবে? 1 লাখের 10% 10,000। স্ট্রেট লাইন মেথড বললেই অরিজিনাল কস্টের ওপর প্রত্যেক বছর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করব। দ্যাটস ইট। এবার এখানে মেশিন কত বছর বলেছে অ্যাকাউন্টটা বানাতে? কিছু মেনশন করেনি, তাই তো? আমি 2 বছর করলাম, তোরা আরো 2 বছর কর, 4 বছর কর, করে নে। হ্যাঁ, ম্যাক্সিমাম 10 বছরেই শেষ হয়ে যাবে। আরো 2 বছর করে নে ফার্স্ট সাম, ঠিক আছে, করে নে। দেখ, এই সামসটা আই হোপ সবার মাথায় ঢুকেছে। নেক্সট 2 ইয়ার্স এই যে করে দিয়েছি, সরি ও 1 বছর এক্সট্রা করেছে, এরকম আরো 2-4 বছর যাওয়া যেত। তো ডেপ্রিসিয়েশনের মেজরিটি সামস এইভাবেই চলতে থাকবে। তো আই হোপ কনসেপ্ট ক্যাপসুল 1 সবার মাথায় ঢুকেছে। 2টা দেখি কি আছে। স্যার কোশ্চেনে কি দেওয়া থাকবে কত বছর দিয়ে দেবে? ইয়েস। নেক্সট দেখ, মিস্টার ছোটু purchased a machine for 1 lakh on 1/5/2017. Depreciation is charged 10% under straight line method. Year ending কবে আছে? 31 ডিসেম্বর। ডিসেম্বর আছে ইয়ার এন্ডিং, ঠিক তো? কোনো প্রবলেম নেই। ফার্স্ট ইয়ারে মানে 2017-তে মেশিনটা দেখ পুরো বছর ইউজ হয়নি। ফার্স্ট ইয়ারে মেশিনটা পুরো বছর ইউজই হয়নি। ডেপ্রিসিয়েশন তো হবে, কিন্তু মান্থের ক্যালকুলেট করতে হবে। কবে আমি কিনেছি? 1/5/2017 মানে মে মাসে। বাবা, অনেক সরি, 1/5/2017 থেকে 31st ডিসেম্বর 2017 কত মাস হয়? 7 মাস। মে মাসের 1 তারিখে কিনেছি, মানে মে মাসটাকে ধরে নেব। মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস হচ্ছে। মে মাসের 1 তারিখে কিনেছি, তো তার মানে মে মাসটা পুরো ইউজ করেছি। তো মে মাসটা ধরে নেব। মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 8 মান্থ হচ্ছে। তাহলে ডেপ্রিসিয়েশনটাও ফার্স্ট ইয়ারে 8 মান্থের চার্জ করব। কিভাবে করব দেখে নে, এটার তো ফটো আছে অলরেডি তোদের কাছে। আমি আর নতুন ফরম্যাট বানাচ্ছি না, এইখানেই ফিল আপ করে দিচ্ছি। এই ব্যালেন্স গুলো একটুখানি চেঞ্জ হয়ে যাবে, মেথড লজিক পুরো সেমই থাকবে, এখানে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা খালি একটু চেঞ্জ হয়ে যাবে। ওয়ান লাখ ইন্টু 10% ইন্টু 8/12 কত হচ্ছে? ক্যালকুলেট কর একটু। 10,000 इंटू 8/12 फालतू अमाउंट आ रहा है क्या? कितना आ रहा है बताओ?
क्या कर रहे हो? 10,000 इंटू 8/12, बहुत फालतू অ্যামাউন্ট। 6 6 6 আর লাস্টেরটা রাউন্ড অফ করে 7 করে নিচ্ছি। এখানে কত লিখবো? 6 6 6 7। ব্যালেন্স কত হবে? ব্যালেন্সের প্রসিডিউর তো সেমই থাকবে। 1 लाख माइनस 6 6 6 7 कितना हो रहा है? जल्दी करो। हम्म 93,333। तो इधर भी तो चेंज करना पड़ेगा ना। এখানেও কত লিখবো? 93। আচ্ছা নেক্সট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত লিখবো? 6 6 6 7। 1 লাখের 10% 12 মান্থের জন্য, মানে 12/12 10,000ই হবে। শুধু চেঞ্জ হয়ে যাবে কোনটা, এবার সব সব ব্যালেন্স গুলো চেঞ্জ হয়ে যাবে। কত হবে? এটাও একটু চেঞ্জ হবে। 93,333 মাইনাস 10,000 মানে 83,333। এখানেও 83,333। ডেপ্রিসিয়েশন 10% সেমই থাকবে। নেক্সট ইয়ারে কি হয়ে যাবে? আবার একটু এগুলো চেঞ্জ হয়ে যাবে। 83,333 10,000 মাইনাস করলে যেমন ভাবে আগেরটা ব্যালেন্সিং করলাম সেম ভাবেই ব্যালেন্সিং করব। যেমন ভাবে আগেরটা ডেপ্রিসিয়েশন চার্জ করলাম সেম ভাবেই করব। শুধুমাত্র চেঞ্জটা কোথায় এলো? ফার্স্ট ইয়ারে। চেঞ্জটা কোথায় এলো? ফার্স্ট ইয়ারে। আমি পুরো ফরম্যাট ড্র না করলে করে এটার মধ্যেই করে দিলাম। তোরা কর, ট্রাই কর, এটা সলভ কর। কারোর কোনো কোয়ারিজ থাকলে বল। আই হোপ মাথায় ঢুকেছে, করে নে। আই হোপ এই সামসটা সবার হয়ে গেছে, কারোর কোনো কোয়ারিজ নেই। তো নেক্সট ক্যাপসুল আমরা করার চেষ্টা করি। ক্যাপসুল নাম্বার 3 and 4। এটা ফটো তুলে নে। আচ্ছা আই হোপ 3 নম্বর সামসটা সবাই ট্রাই করেছিস। তো এবার একটুখানি আমরা দেখি, সবাই ট্যালি করিয়ে নে খাতাটা। যাদের মিস্টেকস হয়েছে একটুখানি দেখে নে। ফার্স্ট ইয়ারে 1 লাখ আছে, মানে 1 লাখ মেশিন কিনেছি, আর এই ডেপ্রিসিয়েশনটা 2,500। কিভাবে বেরোলো? 1 লাখ ইন্টু 10% ইন্টু 3/12। আমি তাও এখানে আরেকবার লিখে দিচ্ছি। 1 লাখ ইন্টু 10% ইন্টু 3/12, 2,500 মাইনাস করে 97,500 সিডিবিডি। দেন ফ্রম নেক্সট ইয়ার 10,000 করে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব, কারণ নেক্সট ইয়ার থেকে পুরো বছর আমরা ইউজ করেছি। শুধু ফার্স্ট ইয়ারে 3 মাস ইউজ করেছি তাই জন্য 3/12, আর নেক্সট ইয়ার থেকে পুরো ইউজ করেছি মানে নর্মাল 10% হবে। ঠিক? ওকে। আচ্ছা 4 নম্বর সামসটা ট্রাই করার চেষ্টা করি। 3 নম্বর সামস আই হোপ সবার হয়ে গেছে। এখানে 2 লাখ টাকার মেশিন কিনেছি, আর কবে কিনেছি? এপ্রিল। Mr. Chotu purchased a machine for 2 lakh on 1/4/2017. Depreciation 10% under straight line method. Prepare machine account for the year ended 31st March. যদি কোনো ইয়ার শুরু হয় 1/4/2017, এন্ড কবে হবে?
31 মার্চ 2018। আবার যেটা 1/4/2018 শুরু হবে, ওটা এন্ড কবে হবে? 31 মার্চ 19। আবার 19-এ শুরু হলে 20-তে এন্ড, 20-তে শুরু হলে 21-এ এন্ড, এইভাবে চলবে। এখানে ডিসেম্বর ইয়ার এন্ডিং নেই কিন্তু। 1/4/17 থেকে 31/3/18 মানে 12 মান্থ ইউজ হয়েছে। 2 লাখের 10%, ডেপ্রিসিয়েশন কত হবে? 2 লাখ ইন্টু 10% ইন্টু 12/12। তো এটা করার দরকার নেই, নর্মাল 20,000 হবে। বোঝা যাচ্ছে? আগের সামসটায় কি ছিল? অক্টোবর টু মার্চ, এই অক্টোবর টু ডিসেম্বর 3 মাসের ক্যালকুলেট করেছিলাম, কিন্তু এখানে কি আছে? এপ্রিল টু মার্চ মানে 12 মান্থ হচ্ছে। তো এটা একটু দেখি সলিউশনটা। ঠাকুর সাহেব তো পাঠিয়ে দিয়েছে। দেখ, প্রথম বছরে কিনেছি যখন তোর 2 লাখ, ডেপ্রিসিয়েশন 20,000, 1,80,000। নেক্সট ইয়ারে আবার 20,000, 1,60,000, এরকম চলতেই থাকবে প্রত্যেক বছরে। তো কোনো বছর দেওয়া নেই যে 4 বছর করতে হবে না 5 বছর করতে হবে, ও 5 বছর করে দিয়েছে, ঠিক আছে, ইটস ওকে। শুধু ঝামেলা কি আছে ফার্স্ট ইয়ারে ডেটটা ক্লিয়ার হয়েছে তো সবার? কিভাবে করলো? ওকে, এটা সবাই কমপ্লিট করে নি, যারা অনলাইন আছে তারাও কমপ্লিট করে নিক। কেউ নেই, আমি জানি না কে আছে।